হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউস। আমি আজ আপনাদের মাঝে টক ঝাল মিষ্টি গুড় দিয়ে আমের আচার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি খোসাসহ কাঁচা আমের গুড় দিয়ে এই টক ঝাল মিষ্টি আচারটি তৈরি করব। আর এই আচারটি খেতে দারুণ মজা। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এর জন্য আমি এখানে 2 কেজি আম নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি অনেক বড় বড় সাইজের 2 কেজি আম নিয়েছি। আমগুলো এখন আমি কেটে নিচ্ছি। আমি খোসাসহ আজ এই গুড়ের আমের আচারটি দিব। আর গুড় দিয়ে আমের আচারের রেসিপি এর আগেও আমি একটি দিয়েছি, আর এখনও দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি। আজকের আচারটি আমি ছোট ছোট পিস করে কেটে তারপর দিব। এই তো আমি সুন্দর করে সবগুলো আম ছোট ছোট পিস করে কেটে নিব। বটির সাহায্যে কাটছি, কারণ এই আমের আটিটা শক্ত হয়ে গিয়েছে। বটির সাহায্যে কাটলেই ভালো হয়, চাকু দিয়ে কাটতে গেলে হাত কেটে যাবার সম্ভাবনা আছে। তাই বটি দিয়ে আমি আমগুলো কেটে নিচ্ছি। এই তো ছোট ছোট করে কেটে নিয়েছি, সবগুলো আম কাটা হয়ে গিয়েছে। আমি কিন্তু আমগুলো ধুয়ে কেটেছি। কাটার পর কিন্তু একদমই ধোয়া যাবে না। আমগুলো কিন্তু একদমই শুকনা। আমি এখন একটি মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য এখানে আমি 20-25টি শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর দিলাম হাফ কাপ পরিমাণ রসুন, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ভিনেগার। এখন আমি এটা ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করে নিয়ে এসেছি। একটু আধা ভাঙা করে ব্লেন্ড করেছি, এতে করে আচারটা দেখতে এবং খেতে সুন্দর হবে। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে 2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিলাম 2-3টি তেজপাতা, 1 টেবিল চামচ 5 ফোড়ন, আর সেই ব্লেন্ড করে নেওয়া রসুন আর মরিচের পেস্টটি দিয়ে তেলের মধ্যে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এ সময় কিন্তু দারুণ একটি ঘ্রাণ বের হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যখন মশলাটি বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আমগুলো একেবারেই শুকনা। আমি কিন্তু ধুয়ে নেইনি। এই আম কোনো অবস্থাতেই ধুয়ে নেওয়া যাবে না। এই আমটা ধুয়েই কেটেছি এবং একটি কাপড় দিয়ে আমগুলো মুছে নিয়েছিলাম, যাতে একটু পানি না থাকে। এখন এই মশলাটার মধ্যে আমগুলো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এই আচারের মধ্যে যে রসুন আর শুকনো মরিচের পেস্টটা দিয়েছি, এর জন্য এই আচারের টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। আর আজ আমি গুড় দিয়ে এই আচারটি দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ গুড় দিব। এটা খেজুরের গুড়। আর গুড় দিয়ে আমের আচার করলে যে কী পরিমাণ মজা হয় এটা তো আমি আগেই বলেছি, তাই আমি আবারও গুড় দিয়েই আচারটা দিচ্ছি। এতে করে আমের আচারটা খেতে অনেক ভালো হয়। বাসার সবাই অনেক প্রশংসা করে যে আমের আচারটা অনেক ভালো হয়েছে। আমি 2 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম। আমি এই খেজুরের গুড়টা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম, এতে করে গুড়টা গলে এরকম হয়ে গিয়েছে। এখন গুড়টা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পর অনেকটা পানি উঠে যাবে। আম থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে, আর গুড়টাও কিন্তু গলে কিছুটা পানি ছাড়বে। আর এই আমের পানি আর গুড়ের পানি দিয়েই এই আমটা সেদ্ধ হয়ে যাবে। খুব সুন্দরভাবে 15-20 মিনিট এই আমটা সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমি পছন্দ করি তাই দিয়ে দিলাম। এই তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকটা পানি উঠে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি লবণ। আমি একটু লবণটা দেখে নিয়েছিলাম, একটু কম মনে হয়েছে, তাই আবারও একটু দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু ঝোলটা কমে যাচ্ছে, আর আমটাও সেদ্ধ হয়ে আসছে।
এই তো দেখতে পাচ্ছেন এভাবে করে বলক চলে আসবে। আর আমি কিন্তু আজ এই আচারের মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা 2 কাপের জায়গায় কিন্তু 1 কাপ দিয়েও এই আচারটা করতে পারবেন। তখন আচারটা একটু মাখা মাখা হবে, তবে সারা বছর সংরক্ষণ করা যাবে না। আর আমি 1 বছর বা তারও বেশি সংরক্ষণ করব বলে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এটা আমি কাচের পাত্রে সংরক্ষণ করব, এ কারণে তেলটা বেশি দিয়েছি। এতে করে 1 বছরেও কিন্তু আচারটা নষ্ট হবে না। আর সাথে ভিনেগার তো আছেই, এটার জন্য আচার অনেক দিন ভালো থাকবে। আমি একটু লবণ দেখে নিলাম আর মিষ্টিটাও চেক করে নিলাম, সব কিছুই একদম ঠিকঠাক আছে। নামানোর আগে একটা মশলা দিয়ে আচারটা নামিয়ে ফেলবো। 1 টেবিল চামচ 5 ফোড়ন আর 5-6টি শুকনো মরিচ দিয়ে তেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে এই মশলাটা তৈরি করে নিয়েছি। সেখান থেকে আমি 1 টেবিল চামচ মশলা নামানোর আগে ছড়িয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়াতে আচারের টেস্টটা আরও বেড়ে যাবে। আচারটা বানানো শেষ, আমি চুলাটা বন্ধ করে দিব। তারপর ঠান্ডা হলে একটি কাচের জারের মধ্যে আচারগুলো আমি সংরক্ষণ করে রাখবো 1 বছরের জন্য। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।